চিত্রাঙ্গনা লিখেছেন ইসরাত জাহান জেরিন। পর্ব 21। না মানে চুল পাকার পরও তো দেখি হাওয়াইত্যাগিরি ছাড়েননি। এখন কি আমার রুমের বাইরে ডু নট ডিস্টার্ব লিখে রোম্যান্স করতে হবে, নাকি অন্যের ভালোবাসা দেখে অ্যালার্জি হচ্ছে? কিরমিতে চুলকায়? আমার কাছে কিন্তু ওষুধ আছে, আমি আবার কিরমির ডাক্তার। ফরাজ আরও কিছু বলতে যাচ্ছিল, তবে তার আগেই চিত্রা তার মুখ চেপে ধরল। লোকটার মুখ তো মুখ নয়, একেবারে অবাধ্য বন্দুকের নল, যখন তখন গুলি ছোড়ার স্বভাব। মার্চের প্রতিবেশী নাহারের মা বিবি হাসুনি বুড়ির বয়স হয়েছে, লাঠিতে ভর দিয়ে চলাফেরা করেন, কিন্তু বয়স তাকে শান দিতে পারেনি। যদিও কানের সমস্যাটা বড্ড বেড়েছে, 3-4 বার একই কথা বলার পর বোঝে। আর সেই কিনা আজ সকাল সকাল হাজির হয়েছে চিত্রার পর দেখতে। দরজা ঠেলে ঢুকেছে বটে, কিন্তু যে পরিস্থিতিতে পড়তে হলো তা কখনো কল্পনাতেও ছিল না। ফরাজের কথা শুনে তার প্রতিক্রিয়া এতক্ষণে আগুনের পুলকির মতো হওয়ার কথা ছিল, তবে হয়নি, কারণ সে বেচারি কানেই শুনতে পান না। ফরাজের মুখের কথা শুনে চিত্রা লজ্জায় খাটের কোণে গিয়ে দাঁড়ায়। বুড়ির সামনে এমন নির্লজ্জ কথা বলার পরও সে দিব্যি হাসছে। হাসুনি ফরাজের সামনে এসে বলল, শরীর তো একারে ফিটফাট তোর ব্যাটার চিত্রা, একারে খাসা জোয়ান মরদ পাইছত। ফরাজ চিত্রার দিকে তাকালো। চিত্রার চোখের ইশারায় হাসুনির কানে না শোনার ইঙ্গিত বুঝিয়ে দিতেই ফরাজ হেসে বলে উঠল, ওরে বুড়ি, তোমার শোনার সমস্যা, মগার তুমি কিন্তু আমাকে ঠিকই চিনছ। পুরাই খাসা আমি, তোমার নাতনি তো লোড নিতে পারে না, ওকে ডিভোর্স দিয়ে চলো, তোমার সঙ্গে হার্ট রোম্যান্স করি। কে খাসির মাংস খাইবা? হাসুনি হতভম্ব হয়ে চিত্রার দিকে ফিরল। এই চিত্রা, তোর মামি এমন খাটাস কেন? তোর ব্যাটারে মাংস রাইন্দা খাওয়ায় না কেন? ফরাজ হাসি আটকাতে পারল না। সে বলল, খাসা আর শুনল খাসি। ফরাজ হু হু করে হেসে বলে উঠল, ওনাকে সাইন ল্যাঙ্গুয়েজে বুঝিয়ে ঘর থেকে বিদায় করো প্রিয়তমা। আমার এখনও তোমার সঙ্গে লাভ ল্যাঙ্গুয়েজ নিয়ে খেলা করা বাকি। চিত্রার আর কিছু বলতে হলো না, হাসুনি নিজেই উঠে গেল। উঠে চিত্রার কানের কাছে গিয়ে হিসে কিছু একটা বলে তওবা কাটতে কাটতে রুম থেকে বিদায় নিল। লজ্জায় চিত্রা মরি। কিরে বউ, থেরাপির সময়ও তো এমন লজ্জা পাও না। আর ওই বুড়ি কি এমন বলল যে মুখে ন্যাচারাল ব্লাশন চলে এসেছে? ও মা, আপনি ব্লাশনও চিনেন? খুব অভিজ্ঞতা আছে মনে হয়। অভিজ্ঞতা তো মানুষের কত কিছুতেই থাকে না বউ, আস্তে আস্তে সব কিছুতেই অভিজ্ঞতা লাভ করতে করতে মানুষ অভিজ্ঞ হয়ে যায়। এটা পারফরমেন্স দেখলেই তো বুঝে যাওয়ার কথা। ফারাজ, চিত্রার চোখ রাঙিয়ে তাকালো, কিন্তু ফারাজ দমল না। এইভাবে ডেকে অবলা ছেলেটাকে আর উত্তেজিত করবেন না বেবিচান, পরে আমি ধরলে আপনার 14 জেনারেশন এসেও আপনাকে বাঁচাতে পারবে না। ফরাজ উঠে যায়, শরীর ব্যথা করছে, গোসল করতেই হবে। সে ট্রাউজারের ফিতায় হাত বুলাতে বুলাতে বলল, আমার ফিতেটা ঠিক আমার জবানের মতো হুটহাট খুলে যায়, তুমি আবার অন্য কিছু ভেবো না। ফিতের চাবি তোমার হাতে কিন্তু জন্মের আগেই দিয়ে রেখেছে, অন্য নারী দেখে খুলে যাওয়ার আশঙ্কা তো দূরের কথা, আশঙ্কার অবধি নেই। বেশি খারাপ আপনি। জাস্ট ফর ইউ। একটা চুমু দাও, কসম বউ, ভালো হয়ে যাব। টলারের দমবন্ধ পরিবেশ, ছাদ ঢেকে রাখা, বাতাস আসার সুযোগ নেই। সেখানে একসঙ্গে অনেকগুলো মেয়ে পড়ে আছে। ভয়, আতঙ্ক আর অনিশ্চয়তা তাদের চোখে স্পষ্ট। এরা সবাই পাচার হবে, এদের মধ্যকার এক একজনের ভাগ্য এক এক রকম। এই যেমন কেউ সাধারণ নারী থেকে দেহ ব্যবসায়ী, কেউ বা দাসী, আবার ভাগ্য ভালো থাকলে কেউ উপরেও উঠতে পারে। এই ধরো, কোনো ক্রেতা এদের মধ্যকার কাউকে পছন্দ করে ফেললো, ভালোবেসে বিয়ে করে ফেললো, তখন কি মেয়েটার কপাল খুলবে না? সোহান একবার সবগুলো মেয়েকে গুনে নিল, এরপর সিফাতকে উদ্দেশ্য করে বলল, রাইতে যেটারে আনছোস ওইটা কোনটা?
সিফাত আঙুল তুলে ইশারা করলো একেবারে শেষের দিকে পড়ে থাকা মেয়েটার দিকে। সোহান সেদিকে তাকায়। চোখের সামনে চুল পড়ে আছে, চেহারা দেখা যাচ্ছে না মেয়েটার। ওরে তোল, চেহারাটা দেখে। সিফাতকে মেয়েটাকে টেনে হিঁচড়ে জাগায়। কাঁদতে কাঁদতে হুঁশ হারিয়ে ফেলেছিল। হুঁশ ফিরতেই পিটপিট করে একবার তাকায় মেয়েটা। চারপাশে একবার চোখ বুলিয়ে টুকরে কেটে ওঠে। আকুতি করে বলল, আমার ছাইরা দেন ভাই, ভিক্ষা দেন। আমার নানিরা রাস্তায় পইরা আছে। আমার মা নাই, বাপে অ্যাক্সিডেন্ট করছে, নানিরে নিয়ে ঢাকা যাইতে হইব। ছাইরা দেন। কাঁদতে কাঁদতে ভেতরটা শুকিয়ে আসছে মেয়েটার, গলা অসার প্রায়। কী নাম? মনিরা। শোন কিছুক্ষণ তাকিয়ে রইল মেয়েটার ভয়ার্ত চোখের দিকে। একবার দেখে বলল, ওরে ছাইরা দিস, মুক্তি দিয়া দিস। সিফাত হতবম্ব, ভাই কি বলতাছেন? রাতে ডিলার আসব, মাল বুঝাইয়া দিতে হইব। সোহান মৃদু হেসে বলল, সেটাই তো। রাইতে তো এই মাইয়া আমাকে হাত থেকে মুক্তি পাইবই, পরে কই কার হাতে পড়লো গোনার সময় নাইগা। ও সেটা কইবেন তো। আচ্ছা ভাই, মাল তো রাতে ডেলিভারি দিব, দিনে না হয় ওর লগে আপনি একটু। সোহান তীব্র দৃষ্টিতে তাকায়। বারবার এই সব কেন কস? নারী পাচার করি বইলা কি নারীর প্রতি দুর্বল? সোহান বারোঘাটের পানি খায় না, যারে মনে ধরব কেবল তার প্রতি দুর্বল হইমু। কুত্তার মতো সবখানে মুখ দেওয়ার স্বভাব আমার নাই। সোহান চলে গেল, তবে যাওয়ার আগে সিফাতকে বলল, কাজ যেটা করতে বলেছি সেটা হয়েছে যে, তাইলে এবার ফারাজ এলাহির সঙ্গে সাক্ষাৎটা কইরাই ফেলি, কি কস? ভাই সত্যি করবেন? সকালের স্নিগ্ধ ঝলকানিতে নদী পাড়ের প্রশান্ত এক দৃশ্য উদ্ভাসিত হয়েছে। নদীর জলের পৃষ্ঠে সূর্যের মৃদু প্রতিফলন, শীতল হাওয়া নদীর গায়ে মৃদু স্পর্শ দিয়ে বয়ে চলছে। উপরে সুপারি গাছের সারি সগর্ভে দাঁড়িয়ে আছে। নৈসর্গিক সে দৃশ্য। বাতাসের দোলনে পাতাগুলো মাঝে মাঝে হয়তো নেচে উঠেছে। আকাশে বকের দল স্বচ্ছ নীরে ভেসে বেড়াচ্ছে, ঠিক যেন হাওয়ায় ভাসানো শুভ্র মেঘমালা। নৌকায় থাকা জেলেরা তাদের পরিশ্রমী হাতের টানে মাছ ধরার কাজে নিমগ্ন। একটি মাছরাঙা পাখি নিঃশব্দে নৌকার এক কোণে বসে আছে, হয়তো ক্ষুধা নিবারণের অপেক্ষা। গৌরত্রা নদীর তীরে লাশ পাওয়া গিয়েছে। লোকজন লাশ দেখার জন্য ভিড় করেছে। মানুষের সংখ্যা বাড়ছেই। মিজান সাহেবের লাশ বলে কথা। কারা তাকে খুন করেছে কিংবা এইসব কাদের কাজ, গ্রামের লোকেদের তা জানা নেই। চিত্রার বাড়ি শিমুলতলা। বাড়ির কাজ দিয়ে গৌরত্রা নদী বয়ে গিয়েছে। চিত্রা মিজান সাহেবকে শেষবার মতো দেখতে আসবে না, তা কি কখনো হয়? শত হলেও তো মিজান সাহেব সেই রাতে এমন কাণ্ড না ঘটালে কারো আসল রূপ চিত্রার সম্মুখে উন্মোচন হতো না। ফারাজকে একবার বলা মাত্রই সে চিত্রাকে নিয়ে এখানে এসেছে। চিত্রা একবার দূর থেকে উঁকি মেরে দেখেছে, কাছে যাওয়ার সাহস তার হয়নি। ভয়ানক মৃত্যু, এমন মৃত্যু যেন শত্রুরও না হয়। জবাই করা লাশ, মাথার শরীর আলাদা হয়ে পড়ে আছে, জিভা বেরিয়ে আছে, তাতে পেরেক গেঁথে দেয়া হয়েছে। রাতে বোধহয় লাশ এখানে ফেলে রাখা হয়েছে, তাই দেহটা ইতিমধ্যে পোকায় খাওয়া শুরু করেছে। কি গন্ধ! চিত্রা শুধু দূর থেকে পা দুটো দেখতে পেয়েছে, তবে ফারাজের ভয় ডর নেই। সে একেবারে কাছে গিয়ে লাশটা দেখেছে, অনেকক্ষণ যাবৎ চেয়ে চেয়ে দেখেছে। অফ্র গিয়ে লাশ দেখেনি। তার নাকি এসব দেখলে খারাপ লাগে, রাতে অস্বস্তি বোধ হয়, ঘুম আসে না। তাই সে গাড়ির সামনে দাঁড়িয়েছিল। চিত্রা গাড়ির কাছে দাঁড়িয়ে অপেক্ষা করছে। ফারাজ পুলিশের সঙ্গে দাঁড়িয়ে কিসব কথা বলছে। চিত্রার সেই সব বিষয়ে আগ্রহ নেই, তবে এখন তার ভয় হচ্ছে। হুট করে খুনের পর খুন, এসবের অবসান কোথায়? এসব বন্ধ হবে কবে থেকে? শেষ থেকে? ফারাজ একবার দূর থেকে চিত্রার দিকে তাকালো, তারপর আবার পুলিশের সঙ্গে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ল। চিত্রা অস্থির হয়ে অপরকে বলল, এখানে আর কতক্ষণ দাঁড়াতে হবে? ভাই এলেই রওনা হব।
অভ্র আশ্বস্ত করল। চিত্রা অস্বস্তি বোধ করছে। অভ্র তা বুঝতে পেরে বলল, আপনি চাইলে গাড়িতে গিয়ে বসতে পারেন, অথবা চলুন, ওপাশে বসার জায়গা আছে। চিত্রা একটু ভেবে রাজি হয়ে মাথা নাড়ল। অভ্র সঙ্গে চলতে উদ্যত হলো। ঠিক তখনই পেছন থেকে এক বৃদ্ধা হুড়মুড়িয়ে এসে তাকে জড়িয়ে ধরল। কালুর বাপ, আমি আর এমন করব না, নেভার, ইউ গো হাউস প্লিজ। অভ্র পুরোপুরি হতভম্ব। এই মহিলাকে কেন তাকে এমন করে ধরেছে? এই ছাড়ুন, আমি কুদ্দুসের বাপ, কালু ফালুর কিচ্ছু না। বৃদ্ধা কান্না জুড়ে দিল। অভ্রর হাত আরও শক্ত করে ধরে বলল, লিটল এগ্রি করেছি বইলাই কি ইউ আরেক ওমেনকে বিয়া করে কুদ্দুসের ফাদার হইয়া যাইবা? গো হাউসে। চারপাশের লোকজন হইচই শুনে তাদের দিকে তাকালো। কৌতূহলী দৃষ্টিতে অভ্র আর বৃদ্ধার দিকে তাকিয়ে রইল সবাই। অভ্র কিং কর্তব্য বিমুহুর হয়ে চিত্রার দিকে তাকালো। ভাবি, এই ইংলিশ পাগলের হাত থেকে আমাকে বাঁচান। চিত্রা হতভম্ব। এই বৃদ্ধা এমন করছে কেন? সে শান্তভাবে বলল, দাদু, নিশ্চয়ই আপনার ভুল হয়েছে। বৃদ্ধা মুহূর্তে ক্ষেপে উঠল। ভুরু কুচকে চিত্রাকে ধমক দিল, শ্যাট আপ স্টুপিড গার্ল, দিস ইজ মাই কালুর বাপ, ইউ দূরে গিয়া মর। কি একটা বিপদ, মানে দুনিয়ার সব বিপদ কি অভ্রর কাঁধেই ঝুলে? ফারাজ ভাই, হেল্প মি, পুলিশ বাঁচান আমাকে, আমার এখনো বিয়ে হয়নি। এই বুড়ি, ছাড় ছাড় কইলাম। ফারাজ আসার আগেই সেখানে একটা মেয়ে দৌড়ে এসে সেখানে উপস্থিত হয়। বৃদ্ধাকে পেছন থেকে ধরে বলে, আরে দাদু, বাড়ি চলো, কালুর বাপ বাড়িতে গেছে, জলদি চলো। অভ্র মেয়েটার দিকে তাকায়। মহিলার পেছনে থাকায় দেখতে পাচ্ছে না। মেয়েটার অন্যদিকে খেয়াল নেই, সে ব্যস্ত মহিলাটাকে নিয়ে। নো, এটাই মেয়ে কালুর ফাদার। আরে আপা, জলদি আপনার মেন্টাল দাদিকে আমার হাত ছাড়তে বলেন, আমার আবার 1 নাম্বার ধরছে। আসলে আমার দাদুর মাথায় একটু সমস্যা, যাকে না তাকে দেখলেই কালুর বাপ মনে করে। মেয়েটা এবার সামনের দিকে এগিয়ে আসতেই অভ্র তার দিকে তাকায়, মেয়েটাও তার দিকে তাকায়। দুজনের চক্ষু চড়ক গাছ। উভয়েরই মুখ থেকে একসঙ্গে বেরোয়, শালা তুই, শালি চুন্নি।